খাবি নাকি একটু? ওই জন্যে এটা আমি খাবো। সাদা টাকা দিবি। Hey everyone, good morning. This is Tony Roy and again welcome back to my another new vlog. আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো সাথে থাকো, দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। সেদিন অনেক সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিই আর ঘুম থেকে উঠেই তো এই তো ফার্স্টে হচ্ছে বিছানাটা ক্লিন করে দেন আমি ফ্রেশ হয়ে নিলাম। আর আগের দিন রাত্রে মা জোর করে আমাকে বাচ্চা মানুষের মতন তেল দিয়ে দুটো বেনি করে দিয়েছে, কারণ আমি নাকি কোনো খেয়াল রাখি না। মার কথা হচ্ছে শুধু শ্যাম্পু করলেই হয় না, সাথে তেলও দেওয়ার প্রয়োজন আছে। আর সত্যি কথা, আমি অনেক দিন পর প্রায় তেল দিলাম, প্রায় 1.5 থেকে 2 মাস পর আমি তেল দিলাম। তো আর তেল দিলে আমি একদম থাকতে পারি না, এটা হচ্ছে মেন কথা। আর গরমের দিনে তো আমি একদমই দিতে চাই না। আর সেদিন শুধু ভাবছিলাম সকালটা কতক্ষণে হবে আর আমি চটপট স্নানটা সেরে নেব। বিশ্বাস করো, ঘুম থেকে উঠে চা খেয়েই আমি সোজা স্নানে চলে যাই, আর স্নান থেকে এসে এত ফ্রেশ লাগছিল। তুই কোনটা খাবি খা, তাড়াতাড়ি খা যেটা দে খাবো, খাবি নাকি একটু? ওই জন্যে এটা আমি খাবো। সাদা টাকা দিবি। সাদাটা খায়। ফ্লেভারটা নাই না, ঠিক করছি না, এটাই ভালো না? ম্যাঙ্গোটা আমার ভালো লাগে। আমারও ভালো লাগে না ম্যাঙ্গোটা। মানে চকলেট আমার কাছে ডেফিনেশনই চকলেট আমার কাছে, বাচ্চাদের কাছে চকলেট খায় না এটা। ব্রেকফাস্ট করছিলাম রুটি আর তার সাথে মাছের ডিমের ভর্তা, যেটা আগের দিন আমি রান্না করছিলাম, সেটাই একটু বেঁচে ছিল, তো ওটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এই রেসিপিটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে হবে, বাট সত্যি কথা দারুণ টেস্ট হয়েছিল। তারপরে এই তো আমরা লাঞ্চটাও কমপ্লিট করে নিলাম, তারপর চলে আসলাম সোজা রুমে। খাওয়া দাওয়া করে জাস্ট আসলাম, এখন বাজে 3:30। ফোনেও চার্জ নেই একদম, তো ফোনটা একটু চার্জে দিব। আর ততক্ষণে আমিও একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার সন্ধ্যাবেলা আসছি। তারপরে এই তো সন্ধ্যাবেলা আবার আমি আর শুভম বেরিয়ে যাই, আমরা দুজন। ও হচ্ছে আমার এক বন্ধু হয়, বাট ও আলিপুরদুয়ার থাকে না। আমাকে ফোন করছিল দুপুরের দিকে যে আমরা বিকালবেলা বেরোবো, তো চলো। আমি বললাম যে ঠিক আছে, আমিও ফ্রি আছি, বের হওয়াই যায়। আর যখন বাইরে থেকে মানুষ আসে তখন তাদেরকেও যথেষ্ট সময় দিতে হয়। তো যাই হোক, আমরা দুজনে মিলে সুন্দর বেরিয়ে যাই। তারপর হচ্ছে চলে আসি এই ক্যাফেটাতে, এখানে অর্ডার করছিল কফি উইথ পকোড়া। তো যেহেতু আমাদের জায়গার কোনো ঠিক ছিল না, তাই আলিপুরদুয়ারে প্রায় হাফটা আমরা ঘুরে ফেলছিলাম এদিক ওদিক করতে করতে। তারপর যেহেতু আমরা বাঙালি, আমাদের চায়ের স্বাদ কফিতে মেটে না, তাই আমরা আবারও চলে গেছিলাম আরেকটা ক্যাফেতে, যেখানে হচ্ছে চা অর্ডার করছিলাম 2 কাপ। এই তাহলে চলো, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা সুন্দর ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আজকের কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। বাই বাই।